আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত সুধী, মেয়ে লোকের ভেজাইনায় চুলকানি হয়, ঘা হয়, ইনফেকশন হয়ে যায়, চুলকাতে চুলকাতে রক্ত বাহির হয়ে যায়। এটি কেন হয়? এটি হলে করণীয় কি ওষুধ আপনারা গ্রহণ করবেন? এ সকল বিষয় বিস্তারিত সকল তথ্য নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রথমে আলোচনা করি যোনিপথের চুলকানি হওয়ার কারণ কি। নাম্বার 1 কারণ ব্যাকটেরিয়াল ভ্যাজাইনালিস। নাম্বার 2 ফাঙ্গাল ইনফেকশন, যেটাকে আমরা অনেক সময় বলি চুলকানি, সোয়াসে রোগ, দাউদ, একজিমা। এছাড়াও ব্যাকটেরিয়াজনিত কারণ। অনেক মেয়ে লোকের আছে নিচে যে অন্তবাস পরেন, টাইট ফিট অন্তবাস পরেন, ঘামায় দুর্গন্ধ হয়ে ময়লা জন্ম নেয়। সেখানে ব্যাকটেরিয়া আক্রমণ করার কারণে ভ্যাজাইনার চারপাশে চুলকানি হয়। এছাড়াও হরমোনজনিত সমস্যা। এমনকি অনেক মেয়ে লোকই আছেন যত্রতত্র কসমেটিক্সের বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে লোমকূপটা পরিষ্কার করেন। যোনিপথের লোম পরিষ্কার করতে অনেকেই কেমিক্যালযুক্ত অনেক কিছু ব্যবহার করেন। সেখান থেকে যোনিপথে ইনফেকশন হয়, লোমকূপের গোড়াটা ফেটে যায়, চুলকানি হতে থাকে। এছাড়াও অনেক মেয়ে লোকের আছে সাদা স্রাবজনিত সমস্যা, সেখান থেকে চুলকানি হয়, গা হয়, ইনফেকশন হয়। সর্বশেষ, যদি আপনাদের এ ধরনের সমস্যা হয়ে থাকে যে যোনিপথে চুলকানি, গা হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে, আপনাদের জন্য করণীয় কি। নাম্বার 1, আক্রান্ত জায়গা কুসুম গরম পানিতে দিনে 2 বার করে ধৌত করে রাখবেন। নাম্বার 2, অ্যান্টি ব্যাকটেরিয়াল মলম দিনে 2 বার করে ব্যবহার করবেন। নাম্বার 3, অ্যান্টি ফাঙ্গাল ট্যাবলেট পাওয়া যায়, ক্যাপসুল পাওয়া যায়, লক্ষণ অনুপাতে 1 থেকে 2টি সেবন করবেন। অবশ্য চেষ্টা করবেন অ্যালার্জি জাতীয় খাবারগুলি টোটালি অ্যাভয়েড করে চলবেন। বিশেষ করে গরুর গোশ, ইলিশ মাছ, ইচা মাছ, পুঁই শাক, ভেন্ডি, বেগুন, যে খাবারগুলিতে অ্যালার্জি বাড়ায়, চুলকানির পরিমাণটা বাড়ায়, এর খাবারগুলি টোটালি অ্যাভয়েড করে চলবেন। নিচের অন্তবাসটা দৈনিক 2 বার করে ধৌত করে পরিধান করবেন। টাইট ফিট আন্ডারপ্যান্ট পরা যাবে না। সর্বশেষ বলি, কখন আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন? যদি আপনার রোগের ধরন ও তীব্রতার লক্ষণ যদি বেড়ে যায়, সেক্ষেত্রে একজন নিকটস্থ চর্মরোগ কিংবা যৌন ও চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, কিংবা হোয়াটসঅ্যাপ থেকে আমাদের সাথে আলোচনা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।